আমাদের দেশে সংস্কার হয়েছে যে এরকম তো মানে ধরেন ঘোষিত একটা সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এরকম না। একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টে যাওয়ার মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে তার কাজ হবে যে পরবর্তী নির্বাচনটাকে স্মুথ করা। নির্বাচন ব্যবস্থার সাথে যদি আপনি কনস্টিটিউশনাল ব্যাপার বলেন, এইটা অবশ্য খুব বিতর্কিত ব্যাপার আছে, কিন্তু এইটারও বিভিন্ন প্রস্তাবনা সবার মধ্যে এসে গেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো তার মতো করেই তাদের মতলব বাস্তবায়নের জন্যই সংস্কারটা করে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, তাদের তো কোনো মতলব থাকবার কথা নয়। সেই হিসেবে তারা যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে সেটি আশানুরূপ হচ্ছে, কি বলবেন আপনি? মানে আপনি শেষে যে প্রশ্নটা করলেন তার জবাব তো আমি ইয়েস একটা দিয়ে দিতে পারি। তবে আমাদের দেশে সংস্কার হয়েছে যে এরকম তো মানে ধরেন ঘোষিত একটা সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এরকম না। সংস্কারের কথা বলেছি আমরা, সেটা ধরেন এরশাদের পতনের পরে বলেছি, 3 জোটের রূপরেখা দিয়েছি, তারপরে 1/11-এর পরে সংস্কার নিয়ে তো একটা হুলস্থুল হয়ে গেছে। মানে এখন তো সংস্কার হলো সবচেয়ে উচ্চারিত শব্দ, আর সেই সময় যদি কারো একটা ছাপ লাগে দেয়, ও একটা সংস্কারপন্থী, তোর লাইফই শেষ, ওর কোনো পলিটিক্যাল ক্যারিয়ার নেই। মানে সংস্কারবাদী মানেই হলো সে একটা খারাপ লোক রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো ওই অর্থে সংলাপ এক এক সময় এক এক রকম অর্থ তৈরি করেছে। 1/11-এর পরে এইটাই ছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়। আর এখনকার বিষয়টা হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু সংলাপের কথা বলেনি, সংলাপের কথাগুলো রাজনৈতিক দল বলেছিল। যেমন ধরেন আমরা যে 41টা দল মিলে যুগপৎ আন্দোলন করেছি, একটা লম্বা এক্সারসাইজের মধ্যে দিয়ে 2, 2.5, 3 বছরের মধ্যে আলাপ আলোচনা করতে করতে 31 দফা একটা কর্মসূচি প্রস্তুত করেছি। আমরা বলেছিলাম যে কেবল সরকার পরিবর্তন আমাদের আন্দোলনের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে সমাজটা পরিবর্তন করা, প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করা। এই অর্থে সংস্কার কর্মসূচি 31 দফার কথা বলা হয়েছিল। ওইখানে অবশ্য একটা কথা ছিল তার মুখবন্ধ, যদিও এক প্যারা একটা মুখবন্ধ। এখানে বলা হয়েছিল যে আমরা যেরকম নির্বাচন চাই সেরকম গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্যে দিয়ে যে সংসদ গড়ে উঠবে, সেই সংসদ তার প্রথম অধিবেশন থেকে 6 মাসের মধ্যে এই সংলাপের কাজগুলো করবে। এখন অবশ্য ওই কথা সবার মনেও নেই, এবং রাজনৈতিক দলগুলো যখন কথা বলছে তখন সেরকম করে বলছে না। আর যেহেতু ডক্টর ইউনূস এখন সিটে আছেন, উনি অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি নিজে যে একজন রিফর্মিস্ট এটা সারা দুনিয়া জানে। সেটা মানে আপনার মাইক্রো ক্রেডিট থেকে বলেন বা তা অনেক কিছুই আছে, নতুন নতুন ইনভেনশন ক্রিয়েশনের মতো করে উনি করেছেন এবং সাকসেসফুলি করেছেন। ফলে সবার একটা এক্সপেকটেশন হচ্ছে যে সংস্কার তো উনি করবেন। আমি যেমন দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাধারণ সম্পাদক, উনি যে তার সাথে দেখা করেছেন, করে তাকে বলেছেন যে আপনি কি সংস্কার করতে চান সেটা আমাদের বলেন। আমার নিজের মনে হচ্ছে, আমি তাদেরকেও বলেছি সংস্কার কেমন চাই তা তো আমরা বলেছি, আমরা তাকেই জিজ্ঞেস করছি কেন। এখানে আপনি তো প্রাতিষ্ঠানিক সংস্কার আলোচনা করার জন্য বলছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার মানে একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টে যাওয়ার মধ্যবর্তী সময়। এই সময়ের মধ্যে তার কাজ হবে যে পরবর্তী নির্বাচনটাকে স্মুথ করা, যাতে ওই নির্বাচনে দাঁড়িয়ে আমি গণতন্ত্রের গৃহে প্রবেশ করতে পারি এবং তারপরে রাষ্ট্রটাকে আরও গণতান্ত্রিক, মানবিক, কল্যাণধর্মী যা যা মনে করি ভালো ভালো তার অ্যাট্রিবিউট আছে সেগুলো এরকম করে তৈরি করা। সেই কাজ করবার ব্যাপারে এই সরকার, আমি মনে করি যে এটা ঠিকই বলেছেন, তাদের তো কোনো ডেফিনিট পলিটিক্যাল এজেন্ডা নাই, তাদের কোনো পার্টি নাই। ফলে তারা ওরকম করে কিছু বলেনি, কিন্তু তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে যে স্পিরিটটা উঠছে যে নতুন বাংলাদেশ গড়ব, সেই স্পিরিটের আলোকে 6টা কমিশন করেছেন। এবং সেই 6টা কমিশনই মানে সব দিকে আছে, তার মধ্যে দুর্নীতির ব্যাপারও আছে, যেমন আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে, নির্বাচনী প্রক্রিয়া, ওটার মধ্যে শুধু আমি দেখলাম খুবই জরুরি যে বিষয় আপনার ওই যে কি মানে যে স্থানীয় সরকার এবং ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা নেই, বাকি প্রায় সবই আছে। ওরা যে রিপোর্ট দেবে সেই আলোকে অংশীজনরা কথা বলবেন, একটা জাতীয় ঐক্যমত্যের চেষ্টা করা হবে, তার ভিত্তিতে পরবর্তী সংস্কার হবে। এর মধ্যে আমি খুব মেলাফাইডি কোনো কিছু দেখছি না। কিন্তু এরই মধ্যে তো প্রায় 1.5 মাস মানে হতে চললো, তো আপনি তাদের যে পদক্ষেপ আছে, সংস্কারের যে উদ্যোগ আছে, কমিশন গঠন ছাড়া আর কোনো উদ্যোগ কি আপনি লক্ষ্য করছেন? না, কমিশন তো গঠন হয়নি, ওনারা কমিশনের চিফ বলেছেন ইনি, এবং সেটা আবার রাখতে পারেনি, একজন তো চেঞ্জ হয়ে গেল এর মধ্যেই। এই কমিশনটা এই মাসের মধ্যে তারা গঠন করবেন, পরবর্তী 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবেন। এইখানে অবশ্য একটা কথা আপনি বলতে পারেন, ধরেন
বদিউল আলম মজুমদার নির্বাচনী ব্যবস্থার একটা দায়িত্ব আছেন, উনি তো এটার উপরে বছর ধরে কাজ করছেন এবং তার অনেক প্রপোজিশন আছে, এগুলো এক করলে 3 মাস লাগে, এটা তো 15 দিনের মধ্যে জমা দিতে পারেন একটা। ঠিক একই রকম করে ধরেন যে আপনার নির্বাচন ব্যবস্থার সাথে যদি আপনি কনস্টিটিউশনাল ব্যাপার বলেন, এইটা অবশ্য খুব বিতর্কিত ব্যাপার আছে, কিন্তু এইটারও বিভিন্ন প্রস্তাবনা সবার মধ্যে এসে গেছে। এখন আসলে ডিসকোর্সের টাইম, এনারা যেরকম করে বলছে না যে 3 মাস ধরে তৈরি করবেন, মানে আমি জানি না 3 মাস লাগবার কথা না তো। কোনো কোনো বিষয় আরও কম সময় করতে পারবেন, কোনো বিষয় আপনি যদি মনে করেন যে আমি এককভাবে দেবো না, সবার সাথে কথা বলে বলে দিই, তাহলে পরবর্তী যে আমি সংলাপের কথা ভাবছি সেটা ইজি হয়ে যাবে, তাহলে তো তারা এরকম করে করতে পারতেন।